নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা যে নতুন বাংলা বছরটাকে পেলাম, অর্থাৎ 1433 সালকে পেলাম, আমরা বৈদিক শাস্ত্র অনুযায়ী 60 বছরের যে একটা সাইকেল পাই, সেই সাইকেল অনুযায়ী এই বছরটাকে বলা হলো পরাভাব। আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কন্যা, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই বছরটাতে আপনি একাধিক বেনিফিট পেতে পারেন। আপনার নেটওয়ার্ক অনেকটাই উন্নত হবে। এই বছরটাতে মূলত যে জায়গাটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, ইচ্ছে পূরণের জায়গাটা কিন্তু আলটিমেটলি তৈরি করে উঠতে সক্ষম হবেন। যারা বিগত মাসগুলোতে বড্ড বেশি ভারাক্রান্ত ছিলেন মানসিক দিক থেকে, অর্থাৎ মনের মতো কিছুই তো হচ্ছে না, এই রকম একটা ভাবধারায় ছিলেন, 1433 সালে কিন্তু সেই প্ল্যাটফর্ম আপনি পাবেন সময়গত কারণে। যদি সংখ্যাতত্ত্বে দেখা হয় 1433 এটা চন্দ্রের বছর। চন্দ্রের পরিচয় কি আপনার সাপেক্ষে? না, চন্দ্র হলেন আপনার একাদশপতি। তাহলে ইনকামের জায়গাটাতে আপনি একটা প্রভাব পাবেন। আপনি প্রভাব পাবেন বন্ধুত্বের ক্ষেত্রে, আপনি প্রভাব পাবেন আপনার সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল সার্কেলের ক্ষেত্রে। এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে। তবে এই বছরটাতে আপনি যেমন একাধিক বেনিফিট পাবেন, অন্য দিক থেকে কিন্তু একটা ভুল প্ল্যানিং সেটা আবার আপনার অনেক কিছুকে কিছুটা হলেও বানচাল হয়তো করে দিতে পারে। যারা সঠিক নেটওয়ার্ক তৈরি করবেন এবং স্মার্ট ডিসিশন নেবেন 1433, তাদের জন্য কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হতে পারে। এই বছরের শুরু থেকে বা বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকে আপনি যে জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে ইনকামের জায়গাটাতে যারা ভীষণ রকমভাবে মন মরা ছিলেন, তারা কিন্তু দেখবেন হঠাৎ করে অর্থ রোজগারের একটা না একটা রাস্তা কিন্তু খুলবে। যারা নেটওয়ার্ক ব্যবসায় রয়েছেন, নেটওয়ার্ক অনেকটাই বড় হবে। বন্ধু বান্ধবদেরকে বা ফ্রেন্ড সার্কেলকে কিন্তু সর্বতোভাবে পাশে পাবেন। পেশাগতভাবে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন 1433 সালে, তারা কিন্তু একটা খুব বড় ধরনের গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। যারা একটা টার্গেট নিয়ে চলছিলেন সোশ্যাল মিডিয়াতে 1433 কিন্তু সেই টার্গেটে রিচ করতে অনেকটাই হেল্প করবে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কন্যা। আপনি যদি কোনো গ্রুপ ওয়ার্কের মধ্যে থাকেন, আপনি যদি টিম ওয়ার্কের মধ্যে থাকেন, এই বছরটা আপনার জন্য বিশেষ ইতিবাচক হতে পারে। যদি নতুন কোনো প্রজেক্ট এই বছরটাতে হাতে পান, তাহলে কিন্তু আপনার ইনভলভমেন্ট যেমন বাড়বে, পাশাপাশি সেই প্রজেক্টে আপনার গুরুত্ব এবং রেট অফ পারফরমেন্স অনেকটাই বেটার জায়গায় থাকবে। আপনি নিজের একাধিক কনসেপ্ট বা আইডিয়াসকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের একাধিক রাস্তা নিজেই তৈরি করতে পারবেন। যারা বিজনেস লাইফে রয়েছেন, তারা কিন্তু বিজনেসকে একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা সোশ্যাল নেটওয়ার্কে রয়েছেন, তাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। এই বছরটাতে একটা একাধিক সোর্স অফ ইনকামের রাস্তা আপনি পেতে পারেন। যারা বিকল্প উপার্জনের একটা রাস্তা খুঁজছিলেন, 1433 কিন্তু অনেকটাই হেল্পফুল হতে পারে। এই বছরটাতে পাবলিক প্ল্যাটফর্মে আপনার অ্যাকসেপ্টেন্স বা অ্যাকনলেজমেন্ট যেমন বাড়বে, অন্য দিক থেকে নিজের একটা খুব ভালো আইডেন্টিটি আপনি তৈরি করতে পারবেন। এমন কিছু নিউ কানেকশান 1433 আপনাকে দিতে পারে, যেগুলো আপনার একটা ফিউচার লাইফে বড় কাজে আসতে পারে। নিজের প্ল্যানিংগুলোকে খুব সঠিকভাবে বাস্তবায়িত করাতে পারবেন। যারা বিগত বছরগুলোতে কিছুতেই মনোমতো কোনো কাজ করে উঠতে পারছিলেন না, টাইম সাথ না দেওয়ার কারণে, তারা কিন্তু দেখবেন 1433 সালে খুব অক্লেশে সেই কাজগুলোকে কমপ্লিট করে বেরিয়ে যেতে পারবেন। এক কথায় বলা যেতে পারে এই বছরটাতে আপনি ট্যালেন্টগুলোকে সর্বসমক্ষে তুলে ধরতে সক্ষম হবেন। তবে যে জায়গাটাতে 1433 সালে আপনার একটু সচেতনতা বাড়ানো দরকার, সেটা হচ্ছে প্রথমত বন্ধু নির্বাচনের জায়গাটাতে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি সিলেক্টিভ হতে না পারেন, তাহলে কিন্তু কিছুটা হলেও আপনি ক্ষতির মুখে পড়তে পারেন। ইনকাম এলেও খরচের জায়গাটাতে কিন্তু এই বছরে আপনাকে একটু বেশি লাগাম টানতে হবে, অন্যথায়
এই অত্যধিক খরচের কারণে অর্থের জায়গাটাতে একটু ইমব্যালেন্স হয়তো তৈরি হতে পারে। যারা গ্রুপে রয়েছেন কিছুটা এথিক্যাল কনফ্লিক্ট হয়তো দানা বাঁধতে পারে। অন্যের উপর কিন্তু নির্ভরশীলতা এই বছরটাতে খুব একটা বাড়ানো উচিত হবে না, যদি আপনার রাশি বা লগ্ন হয় কন্যা। এই নতুন বাংলা বছরে আপনাকে যে জায়গাটাতে সবথেকে বেশি নজরদারি করতে হবে সেটা হচ্ছে যে কোনো রকমভাবেই ইলিউশনে পা দিলে হবে না, কারণ লোভ কিন্তু আপনাকে অনেকটাই এই বছরে তাড়না করবে। আর এই তাড়না যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও কিন্তু লুজার হয়তো 1433-এ হতে পারে। ওয়ার্ক প্রেশার কম বেশি পুরো বছরটাতেই বেশ ভালোই থাকবে। ওভার কনফিডেন্স এই বছরটাতে কিন্তু নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে দমন করতে পারলে আপনি একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। মানসিক অস্থিরতা বা চিত্তচাঞ্চল্যের কারণে হয়তো আপনি কিছুটা ভুল ত্রুটি নিজেই হয়তো তৈরি করতে পারেন। নিজে আগ বাড়িয়ে অন্যের দায়িত্ব নেওয়ার প্রবণতা আপনার বাড়তে পারে। এই অন্যের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটুখানি হলেও পুনর্বিবেচনা করা দরকার পড়তে পারে 1433 সালে। আমরা যদি খুব সংক্ষেপে 1433-কে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই বছরটাতে আপনি একটা ভালো প্রফিট বা বেনিফিট পাবেন। হয়তো ধারাবাহিকতার ক্ষেত্রে একটু ওঠানামা থাকতে পারে। নতুন সম্পর্ক এই সালটাতে আপনি তৈরি করতে সক্ষম হবেন। যারা ভীষণ রকমভাবে নিঃসঙ্গতার মধ্যে ছিলেন তারা একটা ভালো পার্টনারশিপ পেতে পারেন, কিন্তু সেখানে যদি আপনি একটু খতিয়ে দেখে নেন তাহলে হয়তো দেখা যাবে যে সেই সম্পর্কের ক্ষেত্রে ইমোশনের থেকেও স্বার্থ হয়তো বেশি জড়িত থাকতে পারে। কেরিয়ারে স্লোলি হলেও একটা ইমপ্রুভমেন্ট আপনি এক্সপেক্ট করতে পারেন। বন্ধুদেরকে পাশে পাবেন। হঠাৎ বা সাডেন কিছু গেন আপনি করতে পারেন। এই বছরটাতে হঠাৎ করে কিছু শত্রুও তৈরি হবে, অন্যদিক থেকে আবার কিছু মিত্র সেটাও কিন্তু তৈরি হবে 1433 সালে। বিদেশ সংক্রান্ত ব্যাপারে লাভ এবং লোকসান দুটোই হয়তো পাশাপাশি থাকতে পারে, তবে 1433 আপনাকে অনেকটাই হেল্প করবে লাইফে একটা টার্গেট বা রোল বা গোল ফিক্স করার ক্ষেত্রে। স্পিরিচুয়াল থটস বা স্পিরিচুয়াল ইন্টারেস্ট কিন্তু 1433 সালে আপনার অনেকটাই বাড়তে পারে। নভেম্বর মাসের পর থেকে আপনার ওয়ার্ক প্যাটার্ন চেঞ্জ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কর্মের একটা ঘরানা বদল করতে চাইছিলেন, নভেম্বরের পর থেকে মিড এপ্রিল 2027 সময়টা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। ওই সময়টাতে নতুন কোনো সোর্স অফ ইনকাম আপনার তৈরি হতে পারে। হঠাৎ করে যে টিমের সাথে বা গ্রুপের সাথে কাজকর্ম করছেন সেই গ্রুপ বা টিমকে ছেড়ে নতুন কোনো টিমে জয়েন করতে পারেন নভেম্বরের পর থেকে। নভেম্বরের পর থেকে হঠাৎ কোনো মেজর ডিসিশন নিতে হবে সেই রকম কোনো পরিবেশ পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। নিজের লক্ষ্য পরিবর্তন হতে পারে নভেম্বরের পর। বছরের শেষের দিকটাতে এমন কিছু কন্ট্যাক্টস বা কানেকশান তৈরি হবে যেগুলো আপনার জন্য খুব ভালো বেনিফিট হবে। ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি হঠাৎ করে পরিবর্তিত হতে পারে 1433 সালের শেষের 3 মাসে। শেষের 3 মাসটাতে কিন্তু দেখবেন আপনার প্রায়োরিটি আপনার সোসাইটিতে এবং কর্মক্ষেত্রে অনেকটাই উন্নত জায়গায় থাকবে। আপনার কনফিডেন্সের ক্ষেত্রে বা আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আপনি পাবেন। কনফিডেন্স লো হয়ে যাওয়ার কারণে যে জায়গাগুলোতে পিছিয়ে থাকছিলেন এই বছরের শেষের দিকটাতে বা লাস্ট কোয়ার্টারটাতে কিন্তু সেই জায়গাগুলোতে নিজেকে অনেকটাই এগিয়ে রাখতে পারবেন। ফিউচারের একটা ভিত্তিপ্রস্তর হয়তো 1433 সালের শেষের 3 মাসে আপনি তৈরি করে উঠতে সক্ষম হবেন। যদি বাচ্চার সাপোর্টিভ হয় তাহলে কিন্তু নিজেকে ইনসিকিউরিটির জায়গা থেকে অনেকটাই বের করতে সক্ষম হবেন, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কন্যা। যেহেতু এই বাংলা বছরটা আপনার একাদশপতির বছর, আপনি যদি মনে করেন এটাকে আরেকটু কাজে লাগাবেন তাহলে আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে যদি দুগ্ধ অর্পণ করতে পারেন আপনি খুব বেটার রেজাল্ট করতে পারেন। যদি ডেইলি লাইফে রিডিং হ্যাবিট বাড়াতে পারেন আপনি 1433-কে অনেক বেশি প্রমোট করতে পারবেন। যদি প্রত্যেক শনিবার
বাড়িতে একটা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের নিচে কিছুটা কৃষ্ণ তিল আপনি রেখে দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।